কল্পনাও করতে পারবে না সেই গুহা এখনো এখানে আছে যেখানে রাবণ লুকিয়ে রেখেছিল মাতা সীতাকে। রহস্যময় স্থান শ্রীলঙ্কার রাবণ গুহা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আমি শর্মিলা আর আমরা শ্রীলঙ্কার কলম্বো শহরে থাকি। আজকে আমরা চলে এসেছি শ্রীলঙ্কার এক পাহাড়ি শহরে যার নাম হচ্ছে এল্লা। আর এখানেই রয়েছে যে রাভানা কেভ, শ্রীলঙ্কার খুবই রহস্যময় একটি স্থান। আর এই হচ্ছে তার এন্ট্রেন্স। আমরা কিন্তু যাব রাভানা কেভে, মানে রাবণ গুহার ভেতরে আমরা যাব, যেখানে রাবণ কিন্তু মাতা সীতাকে হরণ করে এই গুহাতে কিন্তু এনে রেখেছিলেন। তো এই যে সিঁড়ি দেখছো, এগুলো কিন্তু ম্যানমেড স্টেপস, এগুলো বানানো হয়েছে কারণ এইখানে এই যে গুহাতে যেখানে মাতা সীতাকে রাখা হয়েছিল, এটা কিন্তু খুব সহজেই পৌঁছানোর জায়গা নয়, সেই জন্যই কিন্তু এই গুহাতে এনে রাবণ মাতা সীতাকে রেখেছিলেন। এটা পরে যেহেতু এখন টুরিস্ট স্পট হয়েছে, এটা মানে আমি এর আগেও 12 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এন্ট্রি ফিজ, এই যে এন্ট্রেন্সের গেট, এগুলো কিন্তু কিছু ছিল না। এখন এন্ট্রি ফিজের জন্য টিকিট কাউন্টার করা হয়েছে, প্লাস ওখানে একটা গেটও করা হয়েছে। তো আমরা এই রাবণের গুহাতে যাব, তার এই রহস্যময় এই গুহার সম্বন্ধে জানতে জানতেই কিন্তু আমরা রাবণের গুহাতে গিয়ে পৌঁছবো। এখানে কিন্তু রয়েছে প্রায় 650টার মতো স্টেপস রয়েছে, সিঁড়ি রয়েছে, যেটা বানানো হয়েছে ম্যানমেড, যাতে সবার কাছে তো অ্যাক্সেসিবল হয় ওই ওপরে গিয়ে সেই গুহা দর্শন করার জন্য। আর এটা হচ্ছে কিছুটা ওপরে উঠে আসার পরে চারিদিকের দৃশ্য। তো যাই হোক, এই গুহার সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে প্রাচীন রামায়ণ কাহিনীর কিংবদন্তি রাজা রাবণ ও সীতা মাতার ইতিহাস। কথিত আছে যে এই গুহাতে কিন্তু রাবণ মাতা সীতাকে এনে রেখেছিলেন। এই গুহাটি শ্রীলঙ্কার এল্লা নামক একটি পাহাড়ি শহরে অবস্থিত। এটা সমুদ্র থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় 1370 মিটার। বিশ্বাস করা হয় রাবণ সীতা মাতাকে অপহরণ করে এই গুহায় লুকিয়ে রেখেছিলেন। এই গুহা ছিল কিন্তু রাবণের গোপন আশ্রয়স্থল, যেখানে কেউ সহজে কিন্তু পৌঁছতে পারত না। অনেকগুলো সিঁড়ি রয়েছে আর পুরো পাহাড়ের ওপরে একদম রয়েছে এই গুহা। একটুখানি কিন্তু ভয়ঙ্করও আছে। আর এইবার আমি কিন্তু গুহাতে যাইনি, আমি গেছি এই গুহাতে এর আগে, বললাম যে 12 বছর আগে এসেছিলাম। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আমরা উঠছি। তখন আমি গেছিলাম, আর এবার হাজব্যান্ড গেছে এই গুহা দেখতে আর কি। ও গেছিল এর আগে, তো এটা ওর সেকেন্ড ভিজিট। এই গুহাটি শুধু একটি আলাদা গুহা কিন্তু নয়, গবেষকেরা মনে করেন এটি একটি সুড়ঙ্গ ব্যবস্থার অংশ, যা রাবণের রাজধানী পর্যন্ত বিস্তৃত কিন্তু ছিল। যখন এটা অনেকটাই কাছে চলে এসেছে গুহার ভেতরে, যখন তোমরা দেখতে পারবে ওখানে কিন্তু টানেল রয়েছে, যেটা এখন তো বন্ধ রয়েছে। সেই টানেলের থ্রুতে রাবণের রাজধানী পর্যন্ত কিন্তু সেই বিস্তৃত ছিল সেই টানেল, সেই সুড়ঙ্গ রাস্তা, যেখান দুটো তিনটে কিন্তু টানেল ওখানে রয়েছে, যেটা এখন বন্ধ, ওটা দেখা যায় না, ওটা ক্লোজ করা রয়েছে, পাথর দিয়েই কিন্তু বন্ধ করা রয়েছে। আর বেশ কি বলবো, একটু কষ্টকর। প্রথমত তো কষ্টকর তো অবশ্যই,
কারণ এমনিতেই প্রচণ্ড গরম, আর তার মধ্যে এরকম রাস্তা। আর সেকেন্ড হচ্ছে বেশ একটু ভয়ঙ্করও আছে, মানে স্টেপসগুলো খুব সাবধানে দিয়ে যেতে হয়। আর ট্যুরিস্টদের হেল্পের জন্য এই যে রডগুলো দেখছো, এগুলো কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে যাতে সবাই এই যে পড়ে না যায় এক তো সাইড থেকে, প্লাস হচ্ছে একটা সাপোর্ট নিয়ে যাতে ওপরে উঠতে পারে। গুহার কিন্তু অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে। এটা হচ্ছে চারিপাশের দৃশ্য, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই গুহাতে মানে বর্ষাকালে কিন্তু মানে ডিউরিং রেনি ডেজ এই হাইকিং, এটা তো হাইকিং করে ওপরে ওঠা। তো এই হচ্ছে রাবণা কেভ, এই হচ্ছে সেই রাবণের গুহা মুখটা। তো বর্ষাকালে কিন্তু এখানে আসা বারণ থাকে, কারণ যেহেতু এত ওপরে, আর এখানে তো খুব একটা লোকজন আসে না, খুব কম টুরিস্টই আসে। তাও আগের থেকে এখন অনেক বেশি আসে, কিন্তু খুব স্লিপারি হয়ে যায়। এমনিতেই ওপরে পাহাড়ের ওপর থেকেও জল পড়ে জায়গায় জায়গায়। আর বৃষ্টির সময়টা এই জায়গাগুলো মানে স্পেশালি এই ধরনের হাইকিং যেগুলো রয়েছে শ্রীলঙ্কাতে, এগুলো একটু বারণ করাই থাকে যে এইসব জায়গায় বৃষ্টির দিনগুলোতে না ওঠাই ভালো। এই যে এই জায়গাটা দেখো, পাহাড়ের ওপর থেকে জল পড়ছে। এই যে এই দিকটা তো উপর থেকে জল পড়ছে, একটু কিন্তু ক্রিপি টাইপের, তাই না? একটু ভয়ঙ্কর আছে। প্রথমবার যখন আমি উঠেছিলাম 12 বছর আগে, আমার মানে একটু উঠতে খুবই কষ্ট হয়েছিল, প্লাস হচ্ছে বেশ ভয় লাগছিল, কারণ এই ধরনের জায়গা আমি একটু অ্যাভয়েড করি, মানে বেশ ভয়ই লাগছিল। কিন্তু অনেক সাহস করে আমি যে না, আমি যাব রাবণের গুহা, যেখানে মাতা সীতাকে হরণ করে রেখেছিল রাবণ, আমাকে সেই জায়গাটা দেখতেই হবে। তো সেই জন্য আমি কিন্তু গেছিলাম, আমার এই জায়গাটা ও পুরো দেখা। কিন্তু এইবার আমি আর যাইনি। এই যে রাবণের গুহার মুখ, এটা এই হচ্ছে রাবণের গুহা। কি ভয়ঙ্কর জায়গা, তাই না? যেখানে মা সীতাকে এনে রেখেছিলেন রাবণ। মানে এখন তো ভাবছো সিঁড়ি হয়েছে অ্যাক্সেসেবল, সেই সময় তো এইসব কিছু ছিলই না। মানে কিভাবে যে এসেছে ওপরে, সে তো মানে সত্যি জানা নেই কিভাবে এসেছে। পাথরের ওপর থেকে মাতা সীতাকে নিয়ে এসে এইখানে একটা অন্ধকার গুহার ভেতরে মা সীতাকে রেখেছিলেন। আর ভেতরে কিন্তু কিছু নেই, যে ওরা একটুখানি রেস্ট নিয়ে তারপরেই উঠেছে, কারণ সত্যি অনেক কষ্টকর, 650 ওপরে স্টেপস উঠে আসা, প্লাস এত গরম। তো যাই হোক, এই হচ্ছে এই যে দেখছো, এই সিঁড়ি কিন্তু সব বানিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই এই ওপরে গুহার ভেতরে একদম ঢুকে গুহাটা ভালো করে আর কি দেখতে পারে। দুটো সাইডে সিঁড়ি করা হয়েছে, এই সাইডে একটা রয়েছে, আর বাঁ দিকে এটা হচ্ছে পুরো একদম লোহার সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে রাবণের গুহা, এই যে এটা হচ্ছে লোহার সিঁড়ি পুরো করে দেওয়া হয়েছে। এই যে চারিদিকে দৃশ্য, এটা হচ্ছে গুহার মুখটা।
আর এই যে ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে রাবণের গুহা। দেখেছো কি ক্রিপি, কি ভয়ঙ্কর দেখতে, পুরো অন্ধকার ঘুটঘুটে। আগে আর্কিওলজিস্টরা অ্যাকচুয়ালি এখানে এসে এক্সপেরিমেন্ট করেছিলেন। এখানে ওনারা কিন্তু অনেক কিছু পেয়েছিলেন, মানে আগুন জ্বালানোর জিনিসপত্র, আরও অনেক কিছু মানে প্রুফ ওনারা কিন্তু এখানে আর্কিওলজিস্টরা এসে পেয়েছেন। দেখো কি ভয়ঙ্কর। হাজবেন্ড কিন্তু একদম মানে ওপরে উঠে গেছে, একদম গুহার অনেকটাই ভেতরে কিন্তু ও উঠে গেছে, পুরো অন্ধকার। আর এই যে ভেতরে কিন্তু 3টে টানেল আছে, যেগুলো এই যে পাথর দিয়ে ঢাকা রয়েছে। এগুলো হচ্ছে শহরের দিকে যায়, মানে কথিত আছে যে রাবণের রাজ্যের যাওয়ার সুড়ঙ্গ রাস্তা ছিল এই গুহার থেকে, সেই জন্যই রাবণ মা সীতাকে এনে রেখেছিলেন এখানে। গুহার ভেতরটা দেখেছো, একদম অন্ধকার, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার। বিকেলের পরে তো এই ওপরে আর কেউ যায় না, মানে দুপুর আমার 3টে, 3:30, 4টে পর্যন্তই মানে অ্যালাউ করে, কারণ আবার ওপরে উঠে আবার নেবে আসতেও তো অনেকটা সময় লাগে। তো সেজন্য বিকেলের পরে আর এই গুহার ওপরে ওঠা কোনো পারমিশন নেই। পুরো অন্ধকার। আর হাজবেন্ড যতটা সম্ভব পেরেছে কিন্তু একদম পুরো ভেতরে ঢুকে মানে শ্যুট করেছে তোমাদেরকে দেখানোর জন্য। দেখেছো কিরকম ভয়ঙ্কর। এই জায়গাতে মাতা সীতা ছিল, ভাবা যায়। এইটা হচ্ছে এই যে একদম সামনেটা দেখো, ওপর থেকে কিন্তু এটা মানে গুহার ওপর থেকে, এটা হচ্ছে সামনেটা, এটা হচ্ছে গুহার মুখের সামনেটা। আর এই যে এখন আস্তে আস্তে করে নেবে আসছে ওরা ওই রাবণ গুহার ওপর থেকে। রাবণ গুহার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের অনেক ট্রাভেল ব্লগ দেখার জন্য, স্পেশালি শ্রীলঙ্কা ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। টাটা।